বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকে আলিপুর সরকার বাড়ির উদ্যোগে ব্যাডমিন্টন টুর্নামেন্টের আয়োজনের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের বিশেষ অতিথি আলতাফ হোসেন অপু, আতাউর রহমান, নুরুল ইসলাম, মোহাম্মদ আলী, সুজন বাদশাহ, সাইফুল ইসলাম শাহিন, সাজ্জাদ হোসেন মনির, জহিরুল ইসলাম জহির, সাদ্দাম হোসেন, এই সবার সম্মানিত সভাপতি মতিউর রহমান মতিন সাহেবকে আজকের এই আয়োজনের জন্য ধন্যবাদ। এবং আমাদের মাঝে আরো দূর দূরান্ত থেকে আগত অনেক নেতৃবৃন্দ এবং আলিপুরের যুব সমাজ, ছাত্র সমাজ যে খেলার আয়োজন করেছেন, এই খেলার আয়োজকদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই ধরনের আয়োজন বিনোদন বিনিষ্ট হয়ে যাচ্ছে। আমাদের কাজীকান্দি গ্রামে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একটি খেলার মাঠ ছিল। সেই খেলার মাঠটি বিগত কয়েক বছর আগে বিলীন হয়ে গেছে। সে মাঠের কারণে আজকে আমাদের ছেলে মেয়েরা খেলাধুলা করতে পারছে না, তারা খেলাধুলার স্পেস পাচ্ছে না। আমরা সে মাঠে খেলাধুলা করেছি। বর্তমান প্রেক্ষাপটে ছেলে মেয়েরা খেলাধুলা করতে না পেরে তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং বিগত আওয়ামী লীগ শাসন আমলের তারা যেভাবে নেশায় দেশটাকে পরিণত করেছে, সে নেশায় অনেক ছেলে মেয়ে নেশাগ্রস্ত হয়ে গেছে। আমরা চাই যে এই ছেলে মেয়েরা যাতে খেলাধুলা বিনোদনের মাধ্যমে সেই নেশার পথ থেকে ফিরে আসে, এটাই হলো আমাদের একটি প্রত্যাশা। বিগত 5ই আগস্ট এবং জুলাই মাসে যারা ছাত্র জনতা, বিএনপি সহ অন্যান্য জনগণের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারকে হটিয়েছে। বর্তমানে বাংলাদেশের মানুষ স্বাধীন। বাংলাদেশের মানুষ যাতে স্বাধীনভাবে বসবাস করতে পারে, স্বাধীনভাবে তাদের বক্তব্য পেশ করতে পারে এবং আমার ভোট আমি যাতে দিতে পারি, সে ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে পারে এবং যত দ্রুত সম্ভব অন্তর্বর্তীকালীন সরকার যেন এই ভোটের সুব্যবস্থা করেন এবং ছাত্র জনতা হত্যাকারী শেখ হাসিনাকে এদেশে ফিরে এনে তাকে আইনের আওতায় এনে তার যেন সর্বোচ্চ শাস্তি হয়, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করছি। আমাদের কেরানীগঞ্জের মা মাটি মানুষের নেতা আলহাজ আমানুল্লাহ আমানের সুযোগ্য পুত্র ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি আগামীতে ঢাকা 2 আসন থেকে সংসদ নির্বাচন করবেন। তাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করে তার বাবার যে অসমাপ্ত কাজগুলি আছে, সে কাজগুলি তারই মাধ্যমে আমরা যাতে পেতে পারি এবং আলহাজ আমানুল্লাহ আমানের প্রতিশ্রুতি
আমাদের এই কেরানীগঞ্জকে একটি মডেল সিটি হিসেবে পরিণত করবে। আমরা আলহাজ আমানুল্লাহ আমানের সুযোগ্য পুত্র ব্যারিস্টার ইরফান ইবনে আমানকে জয়যুক্ত করে তার সেই মডেল সিটি করার প্রস্তুতি যাতে সে করতে পারে তাকে আমরা সহযোগিতা করব এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমানকে বিপুল ভোটে জয়যুক্ত করব এই আশা। তো 16 বছর এবং 2024 আমাদের একটি দুঃসময়ের সাল চলে গেছে। আমরা আগামী 25 সালে যাতে আমরা সকল সুফল পাই, আমাদের 25 সালে সারা বাংলাদেশ সহ কেরানীগঞ্জের জনগণকে 25 সালের শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।